এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। শুভ সকাল। আজ 6:30টায় ঘুম থেকে উঠেছি। আজ যাবো একটা মন্দিরে পুজো দেওয়ার জন্য। আমাদের এখানকার বিখ্যাত তমলুকের বর্গভীমা মন্দির। অনেক দিন থেকেই আছে পুজো দেওয়ার কথাটা বলা আছে, কিন্তু যাওয়া হয়নি, যেহেতু এবারে ছুটিতে অনেক দিনই এসেছি, সেই জন্য যাবো। সুদীপ্তা আসবে ওর বাড়ি থেকে, আমি আর ওদিকে এখান থেকে যাবো, তিনজন মিলে যাবো পুজো দেওয়ার জন্য। চলো, পুজো দিতে যাবো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, ওখানে কি হয় মন্দির সব কিছু। চলো। তারপর আমি রেডি হয়ে গেছি আমরা। অদিতিও রেডি হয়ে গেছে। আর এদিকে সোনামি ছাড়ছে না আমাদের, যেহেতু নতুন ড্রেস পরা দেখে। তারপর দেখো বাড়িতে ঝান ঝাড়ানো হচ্ছিল। তারপরেও ভাই আমাদের ছাড়তে যাচ্ছিল মগরাজপুরে, আমাকে আর অদিতিকে। আর এদিকে দেখো রাস্তার অবস্থা এখনও অবধি মেঘাচ্ছন্ন আর কুয়াশা হয়ে আছে। তখনও 9টা বেজে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছিলো। তারপর স্ট্যান্ডে চলে এসেছি, দেখো বাস আসেনি, আর সুদীপ্তা এইখান থেকে আমাদের সাথে বাস ধরে যাবে। এদিকে দেখো চলে এসছে, আমরা সবাই বাসেও উঠে গেছি, কিন্তু প্রথমে সিট পাইনি, তারপরে নন্দকুমারে গিয়ে সিট পেয়ে গেছি। আমরা চলেও এসেছি। এটা কোন হসপিটালকে জানো কমেন্টে জানিও, আমাদের পাশেই এটা হসপিটালটা। আর এদিকে দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর এদিকে দেখো চলে এসেছি মন্দিরের সামনে। এটা হচ্ছে তমলুক বর্গভীমা মন্দির। আর তারপরে পুজোর ডালি নিয়ে নিলাম, 5টা নিলাম, আমাদের বাড়ির জন্য 3টা আর সুদীপ্তার বাড়ির জন্য 2টো। এদিকে দেখো নিয়ে নিয়েছি, নিয়ে এবার উপরে উঠছি। সিঁড়িটা অনেকটাই উঁচুতে। এদিকে অদিতিকে বললাম একটু এসো, ভিডিও করছিলাম। আর মন্দিরটা দেখো খুব সুন্দর, খুবই সুন্দর করে সাজানো ছিল। আর ওই দিন অনেকটা কম ভিড় ছিল, দেখতেই পাচ্ছ চারদিকে। আর এদিকে সবাই আমরা যখন আসি পুষ্পাঞ্জলি দিচ্ছিল কিছুজন, আমরা পুজোর লাইনে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। এই গাছটা দেখো কত সুন্দর, এই গাছটা সবসময় এরকমই ভরা থাকে, ধাগা বাঁধা। আর এদিকে দেখো লাইন দিয়েছিলাম, বললাম যে কম ছিল, যেহেতু সকাল সকাল গিয়েছিলাম আর শীতের দিন বলে অনেকটাই ভিড় কম ছিল। তারপরে অনেকটাই ভিড় হয়েছিল। দেখো এই যে মায়ের মূর্তিটা তোমরা দর্শন করে নাও। এই দিন অনেকটা ফাঁকা থাকার জন্য মায়ের মূর্তিটা দেখলাম অনেক সুন্দর করে মন দিয়ে। পুজোর দেওয়ার কথা ছিল, দিলাম। আর এদিকে দেখো এখানে মায়ের বলি দেওয়া হয় পুজোর সময়, আমরা একটু টিপ নিয়ে নিলাম এখান থেকে। এদিকে দেখো এখানে মানে ফোন টিভিতে দেখাচ্ছিল, এলসিডিতে মায়ের মূর্তিটা। আর এদিকে দেখো মন্দিরটা তোমাদের সব দিকে ঘুরিয়ে দেখালাম। তারপর আমাদের খিদা পেয়ে গেছিলো, সেই জন্য চলে এলাম। আমি আর সুদীপ্তা মিলে খেলাম কচুরি, আর অদিতি খেলো ঘুগনি মুড়ি। দেখো খাওয়া কমপ্লিট করে এখানে কিছু কেনাকাটার জন্য এসেছিলাম, পুচকির জন্য কিছু নেব বলে, মানে সোনামির জন্য, কিন্তু কিছু কিনিনি। ফটো ফ্রেম একটা নিলাম, আগে ছিল, এসেওছি অনেকবার, এই জন্য ফটো ফ্রেম সব কিছুই আছে, তাও একটু দেখছিলাম। দেখো পুরো মেলার মতো এখানে সব কিছুই জিনিসই পাওয়া যায়, খুবই ভালো লাগছিলো জিনিসগুলো, কিন্তু অনেকটাই দাম বলছিল মন্দিরের মধ্যে যেহেতু, তাই কিছু নেওয়া হয়নি। আর এদিকে দেখো একটা ঠাকুর মানে মন্দিরের মধ্যেই, আর যেহেতু ভোগের টিকিট 1টার সময়, ভোগের টিকিট এগুলো, তাই জন্য আমরা লুডো খেলছিলাম সবাই মিলে। তারপরে টাইম হয়ে যাওয়ার পর ডাকছিল এখানে বসে। সত্যি খাওয়ার সিস্টেমটা খুবই খুবই ভালো। দেখো আমাদের থালা দিয়ে দিয়েছে, জলও দিয়ে দিয়েছে, আর খাবারগুলো সমস্ত সাজানো আছে। এরপর আমাদের থালার মধ্যে দিয়ে দিল লেবু, লবণও দিয়ে দিয়েছে, তারপরে আলু ভাজা, ভাতও মানে যথেষ্ট দিয়েছিল। ভাত, তিতা মানে লাউ মানে সরি বেগুন, সন্নার কাঁড়া দিয়ে, আর বড়ি দিয়ে তরকারি, কুমড়োর তরকারি, চাটনি, পায়েস, ডাল, আর মাছও ছিল। সরি মাছটা বলতে ভুলে গেছি, যেহেতু মায়ের ভোগ মানে মাছ থাকবে। তারপরে দেখো আমরা ফুচকা খেলাম, খেয়ে দিয়ে আবার হাঁটতে হাঁটতে চলে এলাম বাস ধরে নিজেদের বাড়ি। কেমন লাগছে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই।